নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত। কখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, চলুন তাহলে জেনে নিই। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এক অসাধারণ এবং রোমাঞ্চকর কাহিনী। অনেক অনেক বছর আগে মথুরা নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা উগ্রসেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল, কিন্তু তার পুত্র কংস ছিল সম্পূর্ণ বিপরীত। কংস ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী। একদিন কংস তার বাবাকে কারাগারে বন্দি করে রাজ্যের শাসনভার নিজের হাতে নিয়ে নেয়। কংসের এক বোন ছিল দেবকী। দেবকী ছিলেন অত্যন্ত সৎ এবং ধার্মিক নারী। কংস তার বোনকে খুব ভালোবাসত। দেবকীর বিয়ে হলো বাসুদেবের সঙ্গে। বাসুদেব ছিলেন মথুরার এক প্রতাপশালী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। কিন্তু দেবকী এবং বাসুদেবের বিয়ের পর এক অলৌকিক ঘটনা ঘটে। বিয়ের পর দেবকী এবং বাসুদেবকে নিয়ে কংস রাজপ্রাসাদে ফিরছিল। হঠাৎই আকাশবাণী হলো, হে কংস, তোর বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। এই কথা শুনে কংস ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার বোন দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু বাসুদেব তাকে প্রতিশ্রুতি দিলেন যে দেবকীর যে কোনো সন্তান জন্ম নিলে কংসের হাতে তাকে তুলে দেবেন। এই শর্তে কংস দেবকীকে বাঁচিয়ে রাখল। কিন্তু দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করে রাখল। কংস একে একে দেবকীর 6টি সন্তানকে হত্যা করল। দেবকী এবং বাসুদেব ছিলেন অত্যন্ত শোকাহত। সপ্তম সন্তান যখন দেবকীর গর্ভে আসে, তখন ভগবান বিষ্ণুর মায়ার মাধ্যমে সেই সন্তান রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয় এবং তিনিই হলেন ভগবান বলরাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের মুহূর্তটি ছিল এক অলৌকিক এবং দারুণ ঘটনা। এটি ছিল গভীর রাতের ঘটনা। অষ্টমীর তিথি, চাঁদের কিরণ যেন ম্লান হয়ে আসছিল। মথুরার রাজপ্রাসাদে, যেখানে কংস তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে বন্দি করে রেখেছিল, সেই কারাগারের পরিবেশ ছিল ভারী, শীতল এবং নিস্তব্ধ। চারপাশে ছিল গভীর অন্ধকার, যেন সমস্ত প্রকৃতি এক গভীর নিদ্রায় মগ্ন ছিল। এই গভীর রাতেই দেবকী গর্ভবতী অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিলেন। শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে চারদিকে এক অলৌকিক পরিবেশ তৈরি হলো। কারাগারের দরজাগুলি নিজেরাই খুলে গেল। বাসুদেব এবং দেবকী তখন পরম বিস্ময়ে দেখলেন তাদের সন্তান কোনো সাধারণ শিশু নয়। তার মাথার উপরে ছিল একটি শঙ্খ, হাতে ছিল সুদর্শন চক্র এবং তার দেহ থেকে উজ্জ্বল আলোর রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তখন তার পিতাকে নির্দেশ দিলেন, হে পিতা, তুমি এখনই আমাকে এই কারাগার থেকে বের করে নিয়ে যাও। যমুনা নদী পেরিয়ে গোকুলে যাও এবং নন্দরাজের ঘরে আমাকে রেখে এসো। সেখানে যশোদার গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুকে নিয়ে এসে কংসের কাছে দাও। বাসুদেব তখন ভগবান শ্রীকৃষ্ণকে একটি ছোট ঝুড়িতে রাখলেন। ঝুড়ি মাথায় নিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে এলেন। বাইরে তখন ছিল গভীর অন্ধকার এবং প্রবল ঝড় বৃষ্টি। বাসুদেব যখন যমুনা নদীর তীরে পৌঁছলেন, তখন নদী ছিল ভয়ানক উত্তাল। কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতিতে যমুনার প্রবাহ আশ্চর্যজনকভাবে থেমে গেল এবং বাসুদেবকে নদী পার হওয়ার জন্য পথ করে দিল। এই অলৌকিক ঘটনা দেখে বাসুদেবের মনে বিশ্বাস এবং সাহস আরও বেড়ে গেল। যখন বাসুদেব গোকুলে পৌঁছলেন, তখন সবই শান্ত এবং নিস্তব্ধ ছিল। যশোদার ঘরে প্রবেশ করে তিনি কৃষ্ণকে রেখে যশোদার কন্যা শিশুকে নিয়ে
ফিরে এলেন মথুরার কারাগারে। মথুরায় ফিরে এসে সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। কারাগারের দরজাগুলি বন্ধ হয়ে গেল এবং বাসুদেব দেবকী আবার বন্দি অবস্থায় ফিরে এলেন। কংস যখন সেই কন্যা শিশুটিকে হত্যা করতে উদ্যত হল, তখন সেই শিশুটি আকাশে উঠে দেবীর রূপ ধারণ করে কংসকে সতর্ক করল, তোমার বিনাশ নিকটবর্তী, যিনি তোমাকে ধ্বংস করবেন তিনি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন। এই কথা শুনে কংস ভয় পেয়ে গেল এবং শ্রীকৃষ্ণকে খুঁজতে মরিয়া হয়ে উঠল। এদিকে গোকুলে সেই মুহূর্তে একটি ভিন্নধর্মী এবং আনন্দময় পরিবেশের সৃষ্টি হল। গোকুলে নন্দরাজ এবং তার স্ত্রী যশোদার ঘরে শ্রীকৃষ্ণের উপস্থিতি যেন আশীর্বাদের মতো নেমে এলো। পরের দিন সকালে যশোদা দেখলেন যে তার ঘরে একটি সুন্দর শিশু পুত্র রয়েছে। সেই শিশুটিকে দেখে তিনি মুগ্ধ হলেন। তার সারা শরীরে যেন একটি অদ্ভুত মাধুর্য এবং দীপ্তি ছিল। যশোদা ভেবেছিলেন এটি তার নিজের সন্তান এবং তিনি আনন্দে আত্মহারা হলেন। পুরো গোকুলে সেই খবর ছড়িয়ে পড়ল যে নন্দরাজের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। পুরো গ্রামে আনন্দের স্রোত বইতে লাগলো। সবাই মিলে নন্দের বাড়িতে এসে কৃষ্ণকে আশীর্বাদ করল, তার প্রশংসায় পঞ্চমুখ হল। গোকুলের মানুষজন তখনও জানত না যে এই শিশু আসলে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মথুরার নিষ্ঠুর রাজা কংসকে ধ্বংস করার জন্য জন্মগ্রহণ করেছেন। তারা তাকে একটি সাধারণ শিশু হিসেবে দেখে আদর করছিল। নন্দরাজ মহোৎসবের আয়োজন করলেন, যেখানে গোকুলের সবাই মিলে শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করল। চারদিকে উৎসবের আমেজ, ঢোল, কাঁসর, মৃদঙ্গ বাজছিল। সবার মুখে হাসি আর আনন্দের ছটা। অন্যদিকে মথুরায় কংস তখনও উদ্বিগ্ন হয়ে রয়েছে। দেবী তাকে সতর্ক করে দেওয়ার পর সে ভয়ানক রাগে ফেটে পড়ল। কংস জানত যে অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে, কিন্তু কোথায় সেই সন্তান? এই প্রশ্নের উত্তরে তিনি অস্থির হয়ে ওঠেন। কংস তার সেনাপতিদের আদেশ দিলেন মথুরা এবং তার আশেপাশের সমস্ত অঞ্চলের জন্মগ্রহণ করা নবজাতক শিশুদের হত্যা করতে। তার মনে ছিল শুধু একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে সেই শিশু কৃষ্ণকে হত্যা করা। এদিকে গোকুলে কৃষ্ণ ধীরে ধীরে বড় হতে লাগলেন, কিন্তু শৈশবকাল থেকেই কৃষ্ণের মধ্যে এক অসাধারণ শক্তির পরিচয় পাওয়া গেল। তিনি শিশু বয়সেই কংসের পাঠানো বিভিন্ন রাক্ষসদের বধ করতে থাকলেন। প্রথমে কংস পাঠালেন পুতনা নামক এক রাক্ষসীকে, যে এক নারী রূপ ধরে গোকুলে আসে এবং শ্রীকৃষ্ণকে স্তন্যপান করানোর চেষ্টা করে। কিন্তু শ্রীকৃষ্ণ তার মায়ের মতোই মিষ্টি হাসি দিয়ে সেই পুতনার দুধ পান করতে শুরু করেন এবং তার সমস্ত বিষ শুষে নেন। এর ফলে পুতনা মৃত্যুবরণ করে এবং তার প্রকৃত রূপ প্রকাশ পায়। গোকুলবাসী তখন বুঝতে পারল এই শিশু সাধারণ শিশু নয়। এরপর কংস একে একে শকটাসুর, তৃণাভর্ত এবং অন্যান্য রাক্ষসদের পাঠায়, কিন্তু শ্রীকৃষ্ণ সবাইকে বিনাশ করেন। গোকুলের মানুষজন তার প্রতিটি লীলার সাক্ষী হন এবং ধীরে ধীরে তাদের মনে এক গভীর বিশ্বাস জন্মায় যে এই শিশু কৃষ্ণই ভবিষ্যতে অসুরদের বিনাশ করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। শ্রীকৃষ্ণের শৈশবের এই ঘটনাগুলি গোকুলে শুধু আনন্দ আর রোমাঞ্চ নিয়ে আসেনি, বরং সেখানকার মানুষের জীবনে এক নতুন আশা এবং বিশ্বাসও বয়ে এনেছিল। কৃষ্ণের প্রতি তাদের ভক্তি এবং ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। গোকুলের প্রতিটি মানুষই ধন্য মনে করছিল যে তারা কৃষ্ণের সান্নিধ্যে রয়েছে এবং তারা তাকে সবসময় ভালোবাসায় ঘিরে রাখে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও আপডেট পেতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।